গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে। তো আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো এখন তো ঠান্ডা নেই, ঠান্ডা মানে নেই বললেই চলে, একদম গরম পড়ে গেছে, এখন গরম লেগে যায় রাতে। তো সকালে উঠে গেলাম, সকাল সকাল, কারণ বাজে 6টা, না এখন বাজে 6:20 মতো, 6টার সময় উঠে গেছি। কারণ বুঝতে পারো ঠান্ডার জন্য তখন মানে উঠিনি সকালবেলা, এত সকালে উঠতে ইচ্ছে করে না। 6টার সময় উঠে নেও, আবার শুয়ে পড়ছি, এরকমটা ছিল। মানে এত কুয়াশা ছিল, বাইরে ঠান্ডা ছিল, তার জন্য উঠিনি। বাট আসতে তো অনেকটাই গরম, তো সকালে উঠে গেলাম, উঠে নিয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। এখন দেখি প্রেশারটা মেপে নেই, প্রেশারটা মেপে তারপরে বাইরে যাবো একটু হাঁটতে। কারণ দেখো সকালে মানে হাঁটতে হাঁটতে আমার তখন ঠান্ডার সময় 7, 7:30, 8টা ওরকম টাইমে হাঁটতাম। 4টা খাওয়ার পরে, 8টার সময় মেডিসিন খাওয়ার পরে তারপরে হাঁটতে যেতাম বেশিরভাগ টাইম, কারণ ঠান্ডা ছিল, সকালে উঠতাম না তার জন্য। বাট এখন গরম পড়ে গেছে, তখন সকালে না হাঁটলে ভালো লাগবে না। তো এখন যাবো সকালে হাঁটতে, তার আগে চলো একবার প্রেশারটা মেপে নেই। আর দেখতে থাকো পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত। দেখি আজকে প্রেশার কত আছে। নর্মালি তো থাকে, তো দেখে নেই, কারণ মাঝে মাঝে দেখাটা ভালো। তো তোমাদের সাথে শেয়ার করি আমার প্রেশার এখন কত আছে সেটাই। ওকে চলো রেডি করি, তারপর তোমাদের দেখাচ্ছি লাইভ। দেখতে পাচ্ছ প্রেশার মাপার জন্য প্রেশার লাগিয়ে নিলাম এখানে। আর চলো এখন তোমাদের দেখাই লাইভ প্রেশার আমার কত থাকতেছে এখন। তো দেখতে পেলে প্রেশার তো কমই আছে, নর্মালি আছে 126/73। দেখি প্রথমবার তো আরেকবার ট্রাই করে দেখি কত আসতেছে। /88, হয়তো কয়েকবার ভুল দেখাচ্ছে নাকি। ওকে চলো আরেকবার ট্রাই করি। তো ভিডিওটা একটু কেটে দেখি কত আসতেছে, দেখি একটু পোস্ট করে রাখি, তারপর তোমার দেখাচ্ছি। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো চলো। 129/85, এটাই মোটামুটি ঠিক আছে। প্রথম করটা হয়তো ভুল দেখিয়েছে, 129/85 এরকমই আছে। তো ঠিকই আছে, প্রেশার তো নর্মালি আছে দেখতে পাচ্ছ। তো মেডিসিন তো আমি 10টার সময় খাই। দেখতে পেলে প্রেশার মোটামুটি এখন কন্ট্রোলে আছে, নর্মালি থাকে। তো মেডিসিন তবু খাই আমি 10টার সময়। তো অবশ্য প্রথম কটা তুমি যদি দেখো, প্রথম কটা তো ভুলই দেখায় এইসব মেশিনে। বেশিরভাগ টাইম কখনো হাই দেখাবে অনেকটা, তারপরে এবারে কখনো কম দেখায়। তো দেখতে পেলে প্রথমবার কমই দেখাচ্ছিল অনেকটা। তো 29/85, 88 ঠিকই আছে, ওরকমই নর্মালি থাকে। মানে এক তো সেম আসে না, কারণ হাতে যেটা মাপা হয় অ্যাকচুয়ালি সেটাই কনফার্ম দেখায়, মানে সঠিক দেখায়। বাট এগুলো তো মানে একটু কম বেশি হবেই। তো একটা আইডিয়া পাওয়া যায়, তার জন্যই মাপা, আর কিছু না। ওকে তো ভালোই আছে এখন প্রেশার, মোটামুটি নর্মালি আছে দেখতে পাচ্ছ। আর তোমাদের যাদের প্রেশার আছে অবশ্যই প্রেশার মেডিসিন খাবে। ওকে তো এখন যাবো বাইরে যাব। তার আগে সকালে এবার খালি পেটে আছে প্যান পট্টিটা খেয়ে নিই একটা, তারপরে যাবো বাইরে যাব। তো প্যান পট্টিটা এখন খেয়ে নেই, তারপর তোমাকে বাইরে যাব। ওকে মেডিসিন তো খাওয়া হয়ে গেলো, এখন চলো বাইরে যাই, বাইরে একটু হাঁটাচলা করি। কারণ সকালবেলা করে তো বাইরে যাই না, ঠান্ডা ছিল তার জন্য। বাট এখন ঠান্ডা নেই, তো বাইরে তো অবশ্যই যাওয়া যায়। চলো, কারণ সকালের আবহাওয়াটা সবথেকে বেস্ট, জানো তোমরা সবাই, সকালে বাইরের আবহাওয়াটা হলো বেস্ট। কারণ সকালবেলা রুমের মধ্যে শুয়ে থাকাটা ঠিক না, বাট ঠান্ডার জন্য যাইনি তখন, কারণ ঠান্ডা লেগে যেতে পারে, মানে ওই ভয়েই যাইনি অ্যাকচুয়ালি। নেচার তো কোনো প্রবলেম ছিল না, বাট ঠান্ডা লাগা যাওয়ার মানে ভয় আছে, তো তার জন্য বাইরে বেরোনি। বাট এখন তো গরম পড়ে গেছে, তো এখন তো কোনো প্রবলেম নেই। চলো আর দেখতে থাকো সারাদিন আমি কী করছি সেটাই। তো ফুল শার্ট পরে নিলাম, পরে নিয়ে এখন যাবো বাইরে, যাবো রাস্তার দিকে হাঁটতে যাবো। দেখো দেখতেই পাচ্ছ এখন মানে গরম পড়ে গেছে, কুয়াশা আছে হালকা, বাট ঠান্ডাটা এখন নেই আর সেরকম। মানে বুঝতে পারছো রৌদ্র উঠেই গেছে সকালবেলায়, দেখো 6টা, সাড়ে ছটার মতো বাজে, তো এখন রৌদ্র উঠে গেছে দেখতে পাচ্ছ একদম। মানে কী বলবো, গরম পড়ে গেছে। এবার যে যা গরম পড়বে না বলার মতন, এখনই বোঝা যাচ্ছে, মানে এতটা গরম মানে বলার মতো না। কারণ ঠান্ডা তো সেরকম পড়েনি এবার, কারণ গরমই ছিল।
বাট গ্রামের মধ্যে একটু ঠান্ডাটা বেশি লাগে, জানোই বেশি। বাট গরমে তবু গ্রামের মধ্যে সুবিধা আছে, গাছপালা অনেক আছে, তো অনেকটাই সুবিধা আছে। তো দেখতে পাচ্ছ আমি বাড়ির সামনে হাঁটছি, ওদিকে রাস্তার দিকে যাবো না তোমার গিয়ে, ওইদিকে যাই না তোমার গিয়ে। গাড়ি ঘোড়া চলে, মানে মানে এমনি গাড়ি ঘোড়া তো চলে না আমাদের রাস্তায় সেরকম, বাট তোমার ট্রাক্টর চলে। এখন তো আমাদের কাজের সিজন, মানে আরও ট্রাক্টর বেশি চলে, তার জন্য ওদিকে যাওয়া হয় না। আরও ধুলোবালি অনেকটা বেশি থাকে, তার জন্য ওদিকে যায় না। বাড়ির সামনে অনেকটা রাস্তা গ্যাপ আছে দেখতে পাচ্ছ, তাই যাই। বাট কলকাতায় আসার পরে তখন গিয়েছি কয়েকদিন, কারণ তখন মানে ভালো লাগছিলো, সর্ষে ফুল টুল ছিল ওইদিকে, আরও ভালো লাগছিলো। আর তোমার গিয়ে তখন তো সেরকম ছিল না, আর অনেক দিন পরে আসলাম কলকাতা থেকে, তার জন্য যাওয়ার ইচ্ছা ছিল, তাই গিয়েছিলাম দেখতে পাচ্ছ। আর ওই পিছনে দেখা যাচ্ছে ওটা আমাদের জেঠুদের বাড়ি। তো এখানে অনেকটাই গ্যাপ আছে, তো এখানে হাঁটাচলা করি, ফালতু ওদিকে যেয়ে কী করবো, কারণ তোমার এখানে অনেকটা মানে ফাঁকা রাস্তা আছে, তো এখানে হাঁটি। দেখতে পাচ্ছি এটা আমাদের কলা গাছ, কলা ধরেছে, এখানে কলার বাগান ছিল আগে। ওকে, হাঁটাচলা করি, তারপর দেখা হচ্ছে। এখন বাইরে থেকে হাঁটাচলা করে চলে আসলাম, তো এখন 7:30 বাজে, তো এখন চা খাবো, চা বিস্কুট খেয়ে তোমার 8টার সময় মেডিসিন খাবো। তো চা নিয়ে চলে আসছে মা, দেখতে পাচ্ছ, চা বিস্কুট খাবো, দেখতে পাচ্ছ চা নিয়ে চলে আসছে। আর আমি তো লাল চাটা বেশিরভাগ খাই, জানোই তোমরা, আমি দুধ চা খাই না, কারণ মিষ্টি একটু কম খাই, সুগার তো নেই, তারপরে মিষ্টি একটু কম খাই, তার জন্য লাল চাটা খাই। চাটা খেয়ে নিই, তোমার কি এখন খাবো মেডিসিন খাবো, 8টা বেজে গেছে, ট্র্যাক্টর মাছ দেখতে পাচ্ছ, এখন মেডিসিন খাবো। ওকে, তারপর সারাদিন কী করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা এখন তোমার গিয়ে 10টা বেজে গেছে, এখন খাবো মেডিসিন, কারণ সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, সেটা ভিডিও করা হয়নি, কারণ মোবাইলটা চার্জে ছিল, মনে ছিল না। তো সকালে আজকে রান্না করেছিল তোমার গিয়ে সিরার উপমা করেছিল, আর তোমার গিয়ে ডিম ছিল, ডিম থাকে দুটা সাদা। আমি ডিম রোজ দিনই খাই, কারণ দুধটা খাওয়া হয় না, তার জন্য ডিম রোজ দিনই খাই, 2টা ডিম খাই কুসুম ছাড়া, সেটা রোজ দিনই খাই। তো এখন মেডিসিন খাবো 10টা বাজে, মাইক্রো মনে আছে। আর তোমার গিয়ে ওয়াই সিলনটা এখন তো তোমার 7:30 করে চালু হয়ে গেছে আমার, কারণ এই মাসের 28 ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত আমার খেতে হতো 10 করে খেলাম, তারপরে এখন তোমাকে 7:30 খেতে হবে, মানে 5 আর 5-এর হাফ খেতে হয়। তো অর্ধেকটা রেখে দিই, অর্ধেকটাও খাই। তো আজকে থেকে 1 মাস তোমার এটা খাবো 7:30, তারপর তোমার 5 করে কন্টিনিউ লাইফ টাইম চলবে। তো এটাই খাবো মেডিসিন এখন, আর প্রেশারের মেডিসিন আছে এখন, এই 3টা মেডিসিনই খাবো এখন। ওকে, কী বলবো, এখন ওষুধ খেতে খেতে এতটা হয়ে গেছে না বলার মতো না। এখন তবু তো জল খেতে পারছি, অনেকটা সুবিধা পাচ্ছি, বাট যখন ডায়ালিসিস করতাম তখন এত ওষুধ খেতে হতো প্রথমের দিকে, যে জল অল্প আর ওষুধ খেতে হতো বেশি। তো মানে কতটা কষ্ট ছিল, আর কারণ তোমরা যারা ডায়ালিসিস করো তারাই জানো, সেই ফিলিংসটা আমিও বুঝছি, 3টা বছর পড়েছি। তো এখন তো মানে জলটা খেতে পারি অন্তত, এটাই মানে শান্তি, যে মন মতো জল খেতে পারি। 6 লিটার করে জল খেতে হয় এখন, 6 লিটার করে জল খাই, তাহলে বুঝতে পারো সারাদিনে 6 লিটার জল খাওয়া কম ব্যাপার না সেটাই। বাট আগে সেই জলটা সব থেকে কম খেতে হতো, 1 লিটারের মধ্যে তোমাকে সারাদিন পার করতে হবে, 24টা ঘন্টা, তাহলে বুঝতে পারো। ওকে, তো এখন ওষুধটা খেয়ে নেই, দেখা হচ্ছে পরে। তো দুপুরে কী রান্না করছে মা সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো পুরো ব্লগটা। তারপর তোমাকে মেডিসিন টেডিসিন খেয়ে তো বাইরের দিকে চলে আসলাম, তোমাকে বাইরে বসে থাকতে, কারণ রুমের মধ্যে কত সময় থাকবে, আর এখনই যা গরম লাগছে, আর তার কিছুদিন পর তো আরও গরম লাগবে, তো থাকাই যাবে না। তো কী করা যায়, বাইরে বেশি টাইম থাকতে হবে, কারণ গাছের নিচে নিচেই থাকতে হবে। আমাদের তো সেরকম অবস্থা নেই যে মানে এসি টেসি লাগানো সম্ভব না, টিনের ঘর দেখতেই পাচ্ছ আমাদের যা পরিস্থিতি, তো এইভাবেই কাটাতে হবে টাইম আর কি। ওকে, তা বাইরে বসে আছে, আর মায়ের দিকে দেখতে পাচ্ছ রান্না করছে। আমাদের তো মানে উনুনেই রান্না করে বেশিরভাগ টাইম, গ্যাসে খুব কমই করে, এটাই। আর গাছে বেল ধরেছে দেখতে পাচ্ছ। ওকে, এভাবে আড্ডা করছি, তারপরে চান টান করতে যাবো, এখন জল গরমে বসেছি। তো বন্ধুরা চান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম, তো দুপুরের খাবার নিয়ে চলে আসলো। দেখো আজকে কী কী রান্না করেছে, আজকে কী কী রান্না করেছে দেখতে পাচ্ছ। ডাল করেছে তোমার গিয়ে, সবজি দিয়ে ডাল, আর তোমার গিয়ে লাউ দিয়ে ডিম দিয়ে করেছে আজকে, ডিমের ঝোল করেছে। তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর যা গরম পড়েছে না, আর হাওয়া চলছে এতটা না বলার মতো না। তো ডাল ডাল তো অনেকদিন পরে খাচ্ছি, ডালও অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না, এমনি অন্য কিছু খাওয়া হচ্ছে। তো সেটাই আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে। আর কাজ লেগে গেছে এখন আমাদের এখানে, তো মানে ধান লাগালাগি, তো ব্যস্ত মানে কি বলবো, তাই মাছ টাছ রাখতে পারিনি আজকে। তো এটাই দুপুরে ডিম আর তোমার গিয়ে এসব দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই তো গরমের দিন পড়ে গেলো, মানে কি বলবো, খুব মুশকিল হবে এখন আমাদের বাড়িতে, বুঝতেই পারছো গরম পড়লে কী অবস্থা। ঠান্ডার দিনেও মানে মুশকিল, গরমের দিনেও মুশকিল। বাট কারণ সেরকম তো বাইরে থাকতে পারবো না, যখন ভালো ছিলাম তখন তো গাছতলায় গিয়ে বাইরে ডাইরেক্ট যে বসে থাকতাম, অনেক সময় আড্ডা মারতাম, তো তখন টাইম পার হতো। যখন ডায়ালিসিস করতাম তখনও বাইরে গিয়ে বসে থাকতাম বেশিরভাগ টাইম, বাট রুমের মধ্যে থাকাটা খুবই মুশকিল। বাড়িতে মানে এতটা রৌদ্র না বলার মতো না, বাট কষ্ট করে থাকতেই হবে, কিছু করার নেই। আর আমাদের টিনের ঘর, বুঝতে পারো। ওকে, তো দুপুরে খাওয়া দাওয়া করি এখন, তো পরে দেখা হচ্ছে। তারপরে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দুপুরে এইটাই তো আজকে রান্না হয়েছিল, বেশি কিছু করেনি, ডাল আর তোমার গিয়ে লাড়ু তরকারি, এটা দিয়ে খাওয়া দাওয়া করছি। ওকে, খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, তো এখন বিকাল হয়ে গেছে, তোমাকে 4:30 5টা বেজে আসলো পাই। তো এখন যাবো বাইরে একটু হাঁটাচলা করতে, বুঝতে পারছো দুপুরে যা গরম ছিল আজকে বলার মতো না। আর হাওয়া বইছে এতটা না, চৈত্র মাস না পড়েই গেছে প্রায়, প্রচণ্ড হাওয়া, মানে থাকা যাচ্ছে না, এতটা মানে গরম। আর কি বলবো, আর গরম না পড়তে মানে পড়ে গেছে, এতটা গরম থাকা যাচ্ছে না। তো ওইভাবে দুপুরে কাটালাম, আর কি করা যাবে। বাট
এবার মনে হয় প্রচণ্ড গরম পড়বে, বোঝা যাচ্ছে, মানে এখনকার আবহাওয়ায় বোঝা যাচ্ছে, মানে এতটা না। আর আজকে এতটা হাওয়া ছিল, বাইরে যাওয়া যাচ্ছে না, এত ধুলোবালি উঠছিল না বলার মতন। এখন একটু হাওয়াটা কমলো, তাই এখন একটু বাইরে যাবো। তো ঠিক আছে, বাইরে যাওয়ার আগে একটু প্রেশারটা মাপি, দেখি প্রেশারটা এখন কত আছে। দেখতে পাচ্ছ প্রেশার মেশিন, আমি তো অমরনের প্রেশার মেশিন ইউজ করছি, মানে ভালোই দিচ্ছে। মানে এখনও যখন আমি ট্রান্সপ্লান্ট হয়েছিল 5 মাস হয়ে গেছে, তারপরে আমার ব্যাটারিটা এখনও মানে ভালোই আছে, চলছে, এখনও ভালোই চলছে, এখনও প্রবলেম, ব্যাটারির মানে প্রবলেম হয়নি। তো সেটাই তো, অনেকটা ভালোই আছে। ঠিক আছে, এবার সেট করি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। চলো সেট করে নিলাম, এখন তোমাদের লাইভ দেখাচ্ছি এখন কত আছে প্রেশার আমার বিকালের দিকে। 114/75, তো কমই আছে অনেকটা, দেখতে পাচ্ছ। প্রেশার তো ঠিকই আছে, কমই আছে। দেখি আরেকবার চেক করে দেখি। একশো 13/73, তো প্রেশারটা কি এটা বেশি কম নাকি? তুমি দুবার ভাবলাম, একবার প্রথমবার 114/75, পরের বার 113/73, তো প্রেশারটা কি ঠিক আছে না মানে বেশি কম আছে? সেটা যদি জানো তোমরা একটু জানাবে অবশ্যই। তাহলে মেডিসিনের পাওয়ারটা হয়তো কমাতে হবে, এখন তো সম্ভব না, বাট ডাক্তারবাবুকে দেখে হয়তো কমাতে হবে। তোমার যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে একটু, তাহলে আমার ভালো হবে। না ঠিকই আছে, ঠিকই তো, কম থাকায় তো ভালো মনে হয় বেশি থাকার থেকে। তো সেটাই, না বেশি কম আছে সেটাই বলছি। ওকে, তো প্রেশার টেশার মাপা হলো, এখন যাবো বাইরে একটু হাঁটাচলা করতে। ওকে, তো দেখা হচ্ছে, এখন রেখে দিই প্রেশার মেশিনটা। তো দেখতে পেলে প্রেশার আমার কত আছে এখন, নর্মালি আছে একদম। তো বেশি কম নাকি সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু হাঁটাচলা করি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সন্ধ্যা হয়ে গেছে, এখন হাঁটাচলা করে চলে আসলাম রুমের মধ্যে, এখন খাবো চা বিস্কুট। এখন তো গরম পড়ে গেছে প্রচণ্ড, আজকে থেকে অনেকটাই গরম পড়ে গেছে। তো কালকে তো সন্ধ্যার দিকে হালকা ছিল, হালকা ঠান্ডা, বাট এখন প্রচণ্ড গরম পড়ে গেছে। কী বলো, গরম পড়ে গেছে, গরমের দিন মানে খুবই মুশকিল হবে গরমের দিনে, আবার কী করা যাবে। ওকে, তো চা বিস্কুট নিয়ে আসলে এখন চা বিস্কুট খাবো আর টাইম পাস করবো আর কি, মুভি দেখবো একটা। এটাই করি সন্ধ্যার দিকে, আমি টাইম পাস এটাই করি, একটা করে মুভি ডাউনলোড করি আর সন্ধ্যার দিকে চা বিস্কুট আর বাদাম নেই একটু, কখনো মুড়ি খাই, কখনো কর্নফ্লেক্স নিয়ে টাইম পাস করি আর মুভি দেখি 8:30 9টা পর্যন্ত মুভি দেখে, তারপরে রাতে ডিনার করে, তারপরে 10টার সময় ওষুধ খেয়ে শুয়ে পড়ি। এটাই করি আর কি, এইভাবে সময় কাটাই। গিয়ে দেখো চা বিস্কুট এখন খাবো, তোমার গিয়ে চা আর বিস্কুট। তারপর তোমার গিয়ে এখন 8:30 9টা বেজে আসলো, 15টা মতো বাজে। তো মা রাতের খাবার নিয়ে চলে আসলো, তো এখন খাওয়া দাওয়া করছি, দেখতে পাচ্ছি। আর রুটি আর সবজি, আমি তো বেশিরভাগ রুটি আর সবজি খাই রাতে, আদার্স কোনো কিছু খাই না। তো আজকে মাছটা ছিল না, তার জন্য তোমাকে সোয়াবিন দিয়ে সবজি রান্না করেছিল, আর তোমাকে রুটি। সেটাই, আমি রুটি আমি বেশিরভাগ 4 পিস কিংবা থেকে 22 পিস কখনো খাই, এরকমই খাই, মোটামুটি পেট ভরেই খাই একদম। ওরকম না যে মানে খুব খাই, খুব বেশিও না, খুব কমও খাই না, মোটামুটি খাই, যেতটা দরকার ততটাই খাই আমি, মানে খেতে বলেছে। তো ওকে, এটা দিয়ে রাতে রুটি খাওয়া দাওয়া করছি। আর কারো কিছু যদি প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, দেখা হচ্ছে সবাই নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।